মার্কিন আধিপত্যের বদলে বহুমেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডলারকে পাশ কাটিয়ে নতুন হিসাব খুলছে চীন আর রাশিয়া। বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে এবার দুই দেশ একসঙ্গে ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষের পথে। আর এই ঘোষণায় এখন বিশ্ব অর্থনীতি থেকে কূটনীতি সব জায়গায় তৈরি করেছে তীব্র কৌতূহল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র 4 দিনের মাথায় মুখোমুখি হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, বিশ্ব আর এক দেশের নিয়ন্ত্রণে চলবে না, তৈরি হবে বহুমেরুর নতুন বিশ্ব ব্যবস্থা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি শুধু একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং ভবিষ্যৎ বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার রূপকথা। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ একে 47 পৃষ্ঠার একটি নীতিগত দলিল হিসেবে বর্ণনা করেছেন, যেখানে মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র নির্ভর বিশ্ব ব্যবস্থার বিকল্প তৈরি। শি জিনপিং বৈঠকে সরাসরি অভিযোগ করেছেন, বিশ্বজুড়ে একতরফা আধিপত্যবাদ বাড়ছে। অন্যদিকে পুতিনের বক্তব্য আরও কঠোর। তার দাবি, নিজেদের আধিপত্য ধরে রাখতেই যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত উস্কে দিচ্ছে, আর তাই এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার যুগ এখন শেষ হতে চলেছে। তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে অর্থনৈতিক সিদ্ধান্ত, কারণ এবার কার্যত ডলারকে পাশ কাটানোর ঘোষণা দিয়েছে বেইজিং ও মস্কো। চীন ও রাশিয়ার এই নতুন জোট কি সত্যিই ডলার কেন্দ্রিক বিশ্ব অর্থনীতিকে চ্যালেঞ্জ জানাতে পারবে? ক্রেমলিন জানিয়েছে, চীন ও রাশিয়ার প্রায় সব আমদানি রপ্তানি লেনদেন এখন মার্কিন ডলারের বদলে নিজস্ব মুদ্রা রুবেল ও ইউয়ানে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী শক্তি এখন এমন এক অর্থনৈতিক জোট গড়ছে যা ভবিষ্যতে ডলারের বৈশ্বিক প্রভাবকেও চ্যালেঞ্জ করতে পারে। শুধু তাই নয়, দুই দেশ প্রায় 40টি সরকারি ও প্রাতিষ্ঠানিক চুক্তিও সই করেছে। গত বছর তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ পৌঁছায় প্রায় $240 বিলিয়ন। আর চলতি বছরের প্রথম 4 মাসেই সেই বাণিজ্য বেড়েছে প্রায় 20%। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে পড়ে রাশিয়া এখন অনেক বেশি নির্ভর করছে চীনের প্রযুক্তি ও সরঞ্জামের উপর। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা সামরিক ও ড্রোন প্রযুক্তির বড় অংশই এখন চীনা সরবরাহকারীদের মাধ্যমে রাশিয়ায় যাচ্ছে। এদিকে জ্বালানি খাতেও সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইউরোপের বাজার কার্যত হারানোর পর চীন এখন রাশিয়ায় সবচেয়ে বড় জ্বালানি ক্রেতাদের একটি। G7 এবং ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মূল্যসীমা উপেক্ষা করেই রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনছে বেইজিং। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাওয়ার অফ সাইবেরিয়া টু গ্যাস পাইপলাইন। ক্রেমলিন জানিয়েছে, এই বিশাল প্রকল্পের রুট ও নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাইপলাইনটি চালু হলে প্রতি বছর প্রায় 50 বিলিয়ন ঘনমিটার রুশ গ্যাস সরাসরি চীনে যাবে, যা শুধু জ্বালানি নয়, ভূ রাজনীতির সমীকরণও বদলে দিতে পারে। অন্যদিকে শিক্ষা ও বিজ্ঞানেও সহযোগিতা বাড়ানোর ঘোষণা এসেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নও একসঙ্গে কাজ করবে বেইজিং ও মস্কো। আফ্রিদা ইফরাত, নিউজ 24।